ওরের পরম গৃহীভক্ত নবগোপাল ঘোষের এই ঘরে তার মধ্যম পুত্র স্বামী অম্বিকানন্দজি মহারাজ থাকতেন। তাদের প্রপুত্রের কাছ থেকে এক দুর্লভ কিছু স্মৃতিকথা আমরা শ্রবণ করব। ঠাকুরের একটু ভাষাটা ছিল তো কেন দেবীর অংশে জন্ম, ছিন্ন মস্তা, ওই জন্য নাক মুখ দিয়ে রক্ত বেরোয়। কি করব বলছি, প্রথমবার বলেছি কোনো জায়গায়, কিন্তু এখানে প্রথমবার বলছি। এবং লেখা থাকছে ঠাকুর নিজের একটা গামছা দড়িতে টাঙানো ছিল, দিল, এই নে, যখনই হবে এটা গঙ্গা জলে ভিজিয়ে মাথায় দিয়ে আমার নাম করবে। ঠাকুর মারা গেছেন 1886 16ই আগস্ট, আর নিস্তারিণী দেবী মারা গেছেন 1932 জানুয়ারিতে। এই দীর্ঘ 46 বছর ওইটা করে গেছে, মাথায় লাগিয়ে গেছে। এবং সেই গামছা, এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নের কোনো উত্তর আমি দেব, এই বাড়ির লোকই জানে, তার ইতিহাসটাই জানে। একটা ডায়েরিতে লিখে গেছেন, নবগোপাল মেজ ছেলে শ্যামসুন্দর ঘোষ লিখে গেছে, পুরো কোনো জানে না। এসএন মহারাজ জেনে আমাকে মহারাজের যখন জন্ম হয়, মহারাজকে নিয়ে গিয়ে নিস্তারিণী দেবী ঠাকুরের কোলে দিয়েছে, একদম কোলে দিয়েছিলেন। ঠাকুর বলছেন এটা আমার জিনিস, তোমাদের জিম্মায় রইল, এটাকে বড় হলে আমি নিয়ে নেব। 1899 সালে উনি ব্রহ্মানন্দ স্বামীর কাছে দীক্ষা পেলেন দশাশ্বমেধ ঘাটে। স্বামীজি কোলে উঠতেন, স্বামীজি বলতেন তুই আমার নয়, তুই রাজা। অবশ্য বলেছি আমাদের যে রামনাম আমরা করি, সব রামনাম কিন্তু এনার শুদ্ধে। এই তখনকার দিনে সর্বজ্ঞানন্দ স্বামীর মতো ছিলেন, যাবতীয় শুভ্র ব্রহ্ম মহারাজ যখন কোথাও যেতেন, সঙ্গে নিয়ে যেতেন, মহারাজ সামনে থাকতেন, ইনি পেছন থেকে মহারাজ যেরাম বলতেন সেই ভাব অনুযায়ী গান গাই। বিন্ধ্যাচলে সে বিরাট গল্প, বিন্ধ্যাচলে নববাবু উনি নিজে, হ্যাঁ, আর কালোবাবুর কুঞ্জে দূরে জায়গায় গিয়ে সব মহারাজ বসে আছে। মহারাজ বললো চল চল চল, 3:30 সময় মহারাজ, মানে মহারাজ একজনই, ব্রহ্মানন্দ স্বামীকে একমাত্র মহারাজ বলা হয়, আর কাউকে নয়। মহারাজ বললেন চল চল চল, 3:30 সময় উঠে বিন্ধ্যাচল, মাকে বিন্ধ্যাচলে ওইখানে গেলেন। খুব ধুম, ওখানে ওদের কীর্তন হচ্ছে। এই তুই একটা মায়ের কালী কীর্তন ধরত দেখি। ব্রহ্মানন্দজি কালী কীর্তন শ্যামা মা কি আমার কালো রে বলে স্টার্ট করলেন, সব বন্ধ, চারদিকে অন্য গানগুলো বন্ধ হয়ে গেল। এবং মহারাজের সেই অদ্ভুত সুন্দর রূপ, মানে বসে বাইরেটায় ধ্যানে বসেছে, সব মহারাজজি আপ বাইরে যাই। এরা দুজন গিয়ে বিন্ধ্যাচলের বিন্ধ্যাচলের মেয়েতে পায়ে মাথা ঠুকে আরও গান গেয়ে আবার ফিরে চলে এসে শুয়ে পড়লেন। নবগোপালবাবুরা অন্য যারা আছিলেন গৃহী শিষ্য কিছুই জানে না, বিরাট ঘটনা ঘটে গেল। এবং মূল্য স্মৃতিকথা শোনার পর ভক্তরা সব নিচে অপেক্ষা করছে পরিবারের